আজকে আমাদের স্কুল প্রোগ্রাম। লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা নিয়ে এসেছি আমার ছেলের স্কুলের কালচারাল প্রোগ্রাম এর ভিডিও। তো আমার বাচ্চার প্রোগ্রাম ছিল হচ্ছে ধানমন্ডি ছায়ানটে। তো ছোট 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 সব লিটল স্টারদের পারফরমেন্স সত্যি অনেক মনমুগ্ধকর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো হচ্ছে আমার ছেলের আসলেই জীবনের ফার্স্ট টাইম হচ্ছে প্রোগ্রাম, স্কুলের কালচার প্রোগ্রাম। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার থেকে আমার ছেলে আরও বেশি এক্সাইটেড ছিল। আসলে এটার ভাষা প্রকাশ করতে পারবো না, কারণ ছোটোবেলায় আমি একজন নৃত্যশিল্পী ছিলাম, আমি নতুন করে চ্যাম্পিয়ন ছিলাম। তো হচ্ছে দীর্ঘ টাইম আর কি, লং টাইম হচ্ছে আমি এটা থেকে বিরত আছি। তো আবার সেই মনে হলো যে আমি শৈশবে ফিরে গেছি আমার ছেলের হাত ধরে। এক সময় আমিও আমার ছেলের মতো আমার বাবার হাত ধরে আমি স্টেজে যেতাম প্রোগ্রামের। তো আসলেই কি বলবো যে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। ছোটোবেলার কথাগুলো খুব মনে হচ্ছিল। তো যাই হোক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। একে একে প্রত্যেকটা টিচারের হচ্ছে পরিচয় বিষয় চলছে, পরিচয় পর্ব। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমি তো ওর স্কুলের নামটাই বলা হয়নি। আমার ছেলের স্কুলের নাম হচ্ছে অক্সফোর্ড ব্রিজ ইংলিশ মিডিয়াম। তো আমার ছেলে প্লেতে আছে, স্মার্ট কিডস প্রি প্লেতে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো কিছু করতে পারে জীবনে এবং মানুষের মতো মানুষ হতে পারে। তো আসলে ওদের স্কুলের টিচাররা এত আন্তরিক, এত হচ্ছে কি বলবো যে আমার কাছে যেরকম আমি ফিল করি যে আমার কাছে যেরকম আমার ইব্রাহিম হচ্ছে সেফ থাকে, ঠিক স্কুলের যাওয়ার পরও স্কুলের টিচারদের কাছে অতটুকুই সেফ থাকে। কারণ হচ্ছে ওদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা 15 জন। তো 15 জন স্টুডেন্টের জন্য টেক কেয়ার করার জন্য একটা ক্লাসে 2টা করে টিচার থাকে। তাহলে বুঝতেই পারছেন যে ওরা কতটা হচ্ছে কেয়ার করে বাচ্চাদেরকে, এবং বাচ্চারাও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি এনজয় করে। তো আমার ছেলের তো ভীষণ ভীষণ পছন্দ তার স্কুল। তো একদিনও সে মিস করতে চায় না আলহামদুলিল্লাহ। তো টিচারদের আসলে কি বলবো যে টিচারদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, সত্যিই অনেক 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 বেশি হচ্ছে মমতাময়ী টিচাররা। তো ইব্রাহিমের স্কুলের আরেকটা হচ্ছে শাখা উদ্বোধন হচ্ছে। আমার ছেলে হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চে, তো লালমাটিয়াতে ওদের আরেকটা শাখা খুলছে ওপেনিং জানুয়ারি থেকে। তো সেটারই হচ্ছে উন্মোচন করছে। তো আমার ছেলেই তো মাশাআল্লাহ সে খুব ভাবে আছে। তো ও স্টেজ থেকে নেমে চলে আসছে। আসলে ছোট বাচ্চা, তার মধ্যে হচ্ছে আমি তো আসলে খুব 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 বেশি অবাক হয়েছি। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স, আসলে কি বলবো যে সত্যি চোখ ধাঁধানো ছিল। তো যাই হোক, আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। তো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদেরও কীরকম লাগলো। ছোট 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 সব স্মার্ট বয় অ্যান্ড গার্ল, এদের হচ্ছে পারফরমেন্স। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেল। প্রথমে ছোট্ট একটা কিডস স্টার, তো সে হচ্ছে কোরআন তালাত থেকে শুরু করছেন। তারপরে একে একে হচ্ছে প্রোগ্রাম শুরু হবে জাতীয় সঙ্গীত দিয়ে। তো এই তো জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। আসলে মাঝে মধ্যে কথা বলতে হচ্ছে বা কথা বলতে হবে, কপিরাইটের একটা ব্যাপার আছে, সেই কারণে।
পুরা অডিটোরিয়ামটা হচ্ছে কানায় কানায় পূর্ণ ছিল। সত্যি খুব ভালো লাগছিল। আমি বসে বসে ওদের প্রোগ্রামগুলো দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল যে সেই আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। আব্বুর সাথে যখন যেতাম, তো বাবার হাত ধরে স্টেজে উঠতাম, পারফরমেন্স করতাম, আবার পারফরমেন্স শেষে নেমে আবার বাবার কাছে বসতাম। এই তো আমার বাচ্চা, সে মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আসলে ওদের গানটাও অনেক মজার ছিল। ছোট বাচ্চাদের গান আসলে এরকম হওয়াটাই উচিত। ঝিকঝিক 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 চলে রেলগাড়ি, এতে করে আমি এবার পৌঁছে যাব বাড়ি। কথাগুলো সুন্দর না? রেলগাড়ি রেলগাড়ি চলে এঁকে বেঁকে, বাঁশি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে। কথাগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর, এবং আমার মনে হচ্ছিল যে আমার বাচ্চার মুখ থেকে এই কথাগুলো শুনতে আরও আরও অনেক বেশি কিউট লাগছিল। আসলে আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে গানের মধ্যে কেন কথা বলছি। তো ওই যে কপিরাইট একটা ব্যাপার আছে, সেই কারণে আসলে আমার ফাঁকে ফাঁকে কথা বলতে হচ্ছে। আজকেই প্রোগ্রাম হয়েছে, আজকেই ডাপিং করছে, আজকেই হচ্ছে আপলোড করব, সেই কারণে তো অলরেডি আজান দিয়ে দিয়েছে। মাশাল্লাহ, সত্যি আমি খুব অবাক হয়েছি। কত ছোট ছোট বাচ্চারা আসলে এই বয়সে, অনেকেই হচ্ছে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে মাইক্রোফোনের সামনে হিমশিম খেয়ে যায়, আর এই ছোট 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 বাচ্চাগুলো কত সুন্দর সাবলীলভাবে গান করছে, নাচ করছে। এই তো আমার ছেলে ডান্সে চলে এসেছে, মাশাআল্লাহ। আপনারা কিন্তু কমেন্টসে বলে যাবেন আমার বাচ্চার নাচ এবং গান কেমন লেগেছে। আমি কিন্তু সত্যি অবাক হয়েছি, মাত্র 15 দিনের প্রিপারেশনে আমার ছেলে যে এত এত ভালো করবে আমি আসলে বিশ্বাস করতে পারিনি। অবশ্য এত সুন্দর একটা প্রোগ্রাম বের করার জন্য সব থেকে বেশি অবদান হচ্ছে টিচারদের। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিচার হচ্ছে সামনের থেকে গাইড করছে, বাচ্চারা দেখে দেখে ডান্স করছে,
আসলে সত্যি অনেক অনেক বেশি পরিশ্রম করেছে এই প্রোগ্রামটা বের করার জন্য টিচারদের আসলে তুলনা হয় না। সকল টিচারদেরকে আসলে আমি আমার অন্তরস্থল থেকে গভীরভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে টিচারদের হাতেই হচ্ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। আসলে তারাই তো কারিগর। মাশাআল্লাহ, নিজেদের পারফরমেন্সে নিজেরাই হাতে তালি দিচ্ছে। সত্যি কতটা সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস মাধ্যমে আপনারা জানাবেন। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি করে শেয়ার করবেন, একটি করে লাইক দিবেন, একটি করে কমেন্টস করবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তো ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল আসলে ছোট থেকেই বড় হয়। তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনাদের সাপোর্টের মাধ্যমে একটু একটু করে বড় করে তুলবেন, এটা আশা করি আমি। আসলে ছোট ছোট বাচ্চারা সবাই রাজা, রাজার রাজত্ব। আসলে এই সময়টা সবাই রাজা, তার বাবার কাছে তার মায়ের কাছে রাজা রানী। মোদের রাজার সাথে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। আমি আবারও সেই আমার ছোটবেলার দিনগুলোর মধ্যে চলে গেছি। আমার শুরুটা হয় সেই ছোট্ট থেকেই, আমার ছেলের বয়সের থেকে 4, 4.5 বা 5 বছর থেকে। আমি দীর্ঘ 20 বছর এই প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম এবং নৃত্যাঞ্চল এবং আমার নৃত্য গুরু হচ্ছে শ্রদ্ধেয় শিবলি সাদি স্যার এবং নিপা ম্যাম। তাদের চরণে আমার নাচ শেখার সৌভাগ্য হয়েছিল এবং তাদের সাথে অনেক বছর আমি একসাথে প্রোগ্রাম করেছি। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করেছি। প্রতিটা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতাম, আল্লাহর রহমতে সবগুলোতেই প্রথম থাকতাম। এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে সেই আমার আগের দিনের কথাগুলো মনে হচ্ছে, খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। রিভেঞ্জ, সত্যি
জীবন থেকে যেটা চলে যায় আল্লাহ তাআলা আবার টুডে অ্যান্ড টুমরো সেটা ব্যাক দেয়। সত্যি আমি একটা টাইমে মনে করতাম যে এই সুন্দর মুহূর্তগুলো আমার লাইফ থেকে চলে গেছে, কিন্তু আজকে যখন আমার বাচ্চার প্রোগ্রামে গিয়েছি তখন মনে হয়েছে যে না, আসলেই আমার জীবন থেকে এগুলো হারাইনি, শুধুমাত্র একটা বিরতি ছিল। আবার ব্যাক হয়েছে আমার ছেলের মাধ্যমে। সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। সব কিউট কিউট বাচ্চাগুলো, মাশাআল্লাহ। ওরা যে সাহস করে স্টেজে উঠে পারফরমেন্স করছে, এটাই তো অনেক কিছু। মাশাআল্লাহ। একদম হচ্ছে প্লে থেকে কেজি ক্লাস পর্যন্ত বাচ্চারা পারফরমেন্স করেছে, তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন একদম ছোট ছোট থেকে ছোট, মাঝারি, বড়, এভাবেই হচ্ছে ওরা প্রোগ্রামটা সাজিয়েছে ক্লাস বাই ক্লাস। বাচ্চাদের নাটকগুলোও সুন্দর লেগেছে। ওরা যে আসলে এত কিছু করতে পেরেছে এটাই তো আশ্চর্যের বিষয়। সত্যি এখনকার বাচ্চারা সবাই অনেক অনেক বেশি ট্যালেন্ট, অনেক অনেক বেশি ট্যালেন্টেড এখনকার বাচ্চারা। আমার তো খুব ভালো লেগেছে ওদের এই নাটক। Grandpa, yes, my dear child, let's sing together. Ring. Mom and Dad, see, look at our children. কি যে সুন্দর লাগছিল এক একটাকে। ইস, রসগোল্লাগুলো সবাই একসাথে। অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো বাচ্চাদের পারফরমেন্স দেখে সত্যি একদম মন প্রাণ ভরে গেছে। No phones, no screen, only love. This was the life we ও হচ্ছে কেজির বাচ্চা। এই ছোট ছোট বাচ্চারাই বড় হয়ে এক একটা স্টার হবে আশা করি। তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আমি। তারা যেন সকল বাবা মায়ের মনের ইচ্ছা পূরণ করতে পারে এবং তারা যেন নিজেদের ইচ্ছাটাকেও পূরণ করতে পারে।
মালার নাচে তো দেখি, সোহাগ চাঁদ বাদনি ধানি নাচে তো দেখি। আমরা যখন এই গানটাতে নাচ করতাম তো গানের হচ্ছে ভিটটা ফোক ছিল, এখন তো আসলে আধুনিক করে ফেলেছে। তো কথাগুলো এক আছে, বাট মিউজিকটা চেঞ্জ। আসলে যুগে অনুযায়ী আপডেট সব কিছুই হয়েছে, তো গান তাহলে কেন পিছিয়ে থাকবে। ছোটবেলায় এই নাচটা যে কত নেচেছি। সব থেকে আরো বেশি ইমোশনাল হয়ে গেছি যে একটা সময় যে গানগুলোতে হচ্ছে আমি পারফরমেন্স করে এসেছি, তো সেই বয়সটা বাচ্চারা পারফরমেন্স করছে, তো এটার জন্য আরও বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে এক মুহূর্তে যে স্টেজে আমি, সেই আমার ছোটোবেলায় আমি। তো ছোটো ছোটো বাচ্চারা দেখেন কত সুন্দর ফ্যাশন শো করছে, সব কিছুই তুলে ধরেছে তাদের ফ্যাশন শোর মাধ্যমে। একজন হাউসওয়াইফ, একজন ডক্টর, একজন ফায়ার সার্ভিস কর্মী, একজন নার্স। ওয়াও, এই হচ্ছে ঢাকাইয়া পোলা স্টাইলিস্ট বয়। এই তো সর্বশেষ হচ্ছে স্কুলের সকল টিচাররা একটা পারফরমেন্স করেছে, তাদের পারফরমেন্সটা আমার তো খুব ভালো লেগেছে। তারা দীর্ঘ 15 দিন হচ্ছে ক্লান্ত পরিশ্রম করে একটা পারফরমেন্স রেডি করেছেন, বাচ্চাদেরকে রেডি করেছেন, একটা প্রোগ্রাম রেডি করেছেন। তো সব গার্ডিয়ানদের চাওয়া ছিল যে তারাও কিছু করুক। যাই হোক, গার্ডিয়ানদের অনুরোধে হচ্ছে তারাও একটা শেষে পারফরমেন্স করেছে। তো আশা করি সবাই খুব ভালোভাবেই উপভোগ করছেন। সবাই কিন্তু প্লিজ একটি করে লাইক, একটি করে কমেন্টস এবং একটি করে শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আসলে প্রিপারেশন না থাকলে যেটা হয়, কারণ সব গার্ডিয়ানরা হচ্ছে তাদের একটা চাওয়া ছিল যে বাচ্চাদের এত পরিশ্রম করে তারা হচ্ছে পারফরমেন্সের জন্য রেডি করেছেন এবং সুন্দর একটা প্রোগ্রাম বাচ্চাদেরকে দিয়ে করিয়েছেন, তো তাহলে ওনারা কেন বাদ যাবেন। তো যাই হোক, সকল টিচাররা তারা যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন, তারপর অনেক সুন্দর উইদাউট প্রিপারেশন। তো আমি তো মনে করি যে অনেক বেশি ভালো করেছেন এবং অনেক বেশি প্রাণমুগ্ধকর ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সেখান থেকে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন, কারণ আমাদের হচ্ছে বাংলাদেশে পরপর 2-3 বার ভূমিকম্প হয়েছে। তো বিশেষজ্ঞরা হচ্ছে বলছেন যে আশঙ্কায় আছে যে 7, 8 বা 9 হতে পারে। তো আসলে আমরা সবাই
আল্লাহর দরবারে দোয়া করি, বেশি বেশি করে তওবা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা বিদায় নিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।